আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, তাকদীরের ভালোমন্দের প্রতি বিশ্বাস রাখা, অবিচল ঈমান রাখা, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আমি যদি তাকদীরের ভালোমন্দের প্রতি বিশ্বাস রাখতে পারি, তাহলে আপনি অল্প তুষ্ট হতে পারব। যারা নির্ধারিত রিজিক পেয়েও অল্পে তুষ্ট হয় না, সন্তুষ্ট হয় না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট ও ক্রুদ্ধ হন। আল্লাহ তাদের প্রতি নারাজ হন, আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইযআমাল জাযাই মা ইযআমাল বালাই ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখাতু। নিশ্চয় বড় পরীক্ষায় বড় প্রতিদান রয়েছে। আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা করেন। সুতরাং যে ব্যক্তি সেই পরীক্ষায় নিপতিত হয়ে সন্তুষ্ট থাকে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। সম্মানিত দর্শক শ্রোতা, আর যে ব্যক্তি তাতে অসন্তুষ্ট হয়, আল্লাহ তার প্রতি নাখোশ হন। হাদিসটি রয়েছে তিরমিজির 2396 নম্বর, ইবনে মাজার 4031 নম্বর, মেশকাতের 1566 নম্বর, সনদ হাসান পর্যায়ের। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে এখান থেকেও বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি সন্তুষ্ট হবেন তাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে, যাচাই বাছাই করে, দুনিয়া থেকে পরিশোধিত করে, সংশোধিত করে, মুছে পরিষ্কার কাপড়ের মতো করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে পরকালের যাত্রী বানাবে। এজন্য সুফিয়ান সাওরি রাহমাহুল্লাহ এই তিনটি ব্যাপারে আল্লাহর ক্রোধ থেকে বেঁচে থাকার কথা বলেছেন। আল্লাহ তোমাকে যা আদেশ করেছেন তা পালনে কমতি করো না। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলো আপনাকে আমাকে করেছেন, সুফিয়ান সাওরি রাহমাহুল্লাহ বলছেন, সেই আদেশগুলো আমি যেন কোনোটাই ঘাটতি না করি, কমতি না করি, সেগুলো যেন অক্ষর অক্ষরে পালন করি। দ্বিতীয় হলো, আল্লাহ তোমার তাকদীরে যা কিছু বন্টন করেছেন তাতে তুষ্ট থাকো, অসন্তুষ্ট হও না। আল্লাহ যেগুলো আমার ভাগ্য করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, সেখানেও আমি সন্তুষ্ট থাকব। তৃতীয় নম্বর হলো, তোমার রবের কাছে দুনিয়ার কিছু চাওয়ার পর তা না পেলে তার প্রতি রাগান্বিত হও না। আমি কিছু চাইলাম, মনে হলো যে আমি চাইলাম, আমার সুখ নাই, শান্তি নেই, পরিবারে অসুবিধা, অভাব অনটন, আমার জীবিকা চলছে না, আমি অসুখে ভুগছি, আমার নানান সমস্যা, কিন্তু আল্লাহ দিল না, তাহলে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়া যাবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন বালা মুসিবতে পতিত হই, বিভিন্ন বিপদে আপদে পতিত হই, তকদিরের ফয়সালার প্রতি আমরা সন্তুষ্ট থাকব। আল্লাহ তুমি আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, দুনিয়া থেকে